ইসমতে আম্বিয়ার মর্মকথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না? নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। এ সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি হলো যে ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো নবীদের মধ্যে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, অথচ তারা পাপ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সেফ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগীরা গুনাহ করেননি, এমন কিছু করেন না যেটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে। এটি হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা। এবং অনেকে মনে করেন যে আম্বিয়া আলাইহিসসালামের পাপ করার ক্ষমতাই নেই। এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা বা বিশ্বাস নয়। এজন্য ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতুল মাফাতিহে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন আল আম্বিয়া মাসুমুন মিন ক্বাবলি নবুওয়াতি ওয়া বা'দাহা। নবীগণ নবী হওয়ার নবুয়তের দায়িত্ব বোঝার আগে এবং তার পরে উভয় জায়গাতেই তারা মাসুম ছিলেন। আন কাবাইরি যুনুবি ওয়া সাগাইরিহা, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ উভয়গুলো থেকে, ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হাক্কু ইনদাল মুহাক্কিকিন, এমনকি ভুলেও তারা কোনো গুনাহ করেননি। তো কিছু মানুষ যারা মনে করেন যে নবীদের গুনাহ করার ক্ষমতাই ছিল না, সেটা ভুল ধারণা। মূলত তারা গুনাহ করেননি, ক্ষমতা তাদের ছিল। এটাই হলো আপনার আহলে সুন্নাহ জামাতের আকীদা। আমি একজন ফিল্ম মেকার। নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভিডিও নির্মাণ করতে চাই। নবী রাসূল ও সাহাবীদের প্রতীকী মানুষের আকৃতিতে ভিজুয়ালাইজেশন করলে গুনাহ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এটা গুনাহ হবে, এটা জায়েজ নয়। এবং এতে নবী রাসূলদের অবমাননা হয়। কোনো ব্যক্তিকে নবী রাসূলের অভিনয় করতে বলা, এটা মানুষের স্মৃতিতে নবী রাসূলদের চেহারাকে তার মতো করে ফুটে ওঠে সেরকম একটা উদ্যোগ নেওয়ার শামিল। তো এটা জঘন্য বিষয় এবং পৃথিবীতে গ্রহণযোগ্য ওলামা কেরামের কেউই এটাকে পারমিশন দেন না। নবী রাসূলদের স্মৃতিকে অমর করে রাখবার জন্য এই সমস্ত ফিল্মের চাইতে তাদের জীবনী চর্চা, তাদের আদর্শ চর্চা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফিল্ম অনেক ক্ষেত্রে হেল্পফুল, সন্দেহ নাই। কিন্তু তাই বলে সেখানে হারাম কোনো উপাদান থাকলে সেটাকে ইসলাম অ্যাপ্রিশিয়েট করে না। নাজায়েজ কোনো বিষয় থাকলে, নবী রাসূলদের অপমাননা হতে পারে, সেরকম কিছু থাকলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে না। শরীর নাপাক অবস্থায় পশু জবাই করলে তা কি খাওয়া যায়? হ্যাঁ, বিসমিল্লাহ বলে জবাই করলে পশু খেতে পারবেন। সেখানে জবাইকারী ব্যক্তি পবিত্র ছিলেন নাকি অপবিত্র, তাতে কোনো প্রভাব পড়বে না। নাবালেগ শিশুদের নিয়ে প্রাপ্তবয়স্ক কেউ জামাতে নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো বুঝমান হলে তাদের নিয়ে জামাত করা যাবে। তারা যদি বুঝে, অর্থাৎ ভালো মন্দ, অজু গায়রে অজু, নামাজ গায়রে নামাজ, এতটুকু বুঝে, যেটা আজকাল ৬-৭ বছরের বয়সে বাচ্চাদের মধ্যে হয়ে যায়। তাদের নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ৬-৭ বছরের বাচ্চার মধ্যে সাধারণত এতটুকু ম্যাচুরিটি চলে আসে। এদের নিয়ে নামাজ জামাত করলে জামাতের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। ধরুন ২ বছর, ২.৫ বছরের বাচ্চা, তার নামাজ কি গায়রে নামাজ কি সে সেন্স নাই। তাকে নিয়ে নামাজ পড়লে জামাতের সওয়াব পাবেন না। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।